ইংলিশ ল্যাবের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের লেকচার 3 নিয়ে আলোচনা হবে। লেকচার 3 থাকছে এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভ। এই এক্সক্লেমেটরি টু অ্যাসার্টিভের মাত্র 5টা নিয়ম আমি দিয়েছি এখানে। আশা করি এই 5টা নিয়ম পড়লেই তোমার আর পড়া লাগবে না। তো শুরু করা যাক। সেই 5টা নিয়ম কি? প্রথমেই আমরা দেখতে পাচ্ছি নিয়মটা হচ্ছে এরকম: হোয়াট দ্বারা যদি কোনো সেন্টেন্স শুরু হয় তাহলে অ্যাসার্টিভ করার নিয়ম কি? আমরা দুটো এক্সাম্পল এখানে দেখব। প্রথম এক্সাম্পলটা হচ্ছে যে হোয়াট আ বিউটিফুল সিনারি ইট ইজ। এই যে বাক্যটা শুরু আছে হোয়াট দিয়ে, যদি কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স হোয়াট দিয়ে শুরু হয় তাহলে মনে রাখবে অ্যাসার্টিভ করার সময় তোমাকে সাবজেক্ট ভার্বটা প্রথমে নিতে হবে। তো সাবজেক্ট ভার্ব কোথায় পাবো? এক্সক্লেমেটরি সেন্টেন্সের শেষে সাবজেক্ট এবং ভার্ব থাকে। এখানে সাবজেক্ট ভার্ব আছে ইট ইজ, তাই আমরা নিয়েছি ইট ইজ। এরপরে হোয়াট এর কারণে আমরা নিয়েছি এ ভেরি, তারপরে বাকি অংশ হচ্ছে বিউটিফুল সিনারি। আরেকটা বাক্য দেখতে পাচ্ছি আমরা, হোয়াট আ বিউটিফুল বার্ড ইট ইজ। এখানেও সাবজেক্ট ভার্বটা প্রথমে নেব, ইট ইজ এ ভেরি বিউটিফুল বার্ড। দ্বিতীয় যে নিয়মটা হচ্ছে হাউ। যদি কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স হাউ দিয়ে শুরু হয় আর তাকে যদি অ্যাসার্টিভ করতে বলা হয় তো হোয়াটের মতো একই নিয়ম এখানেও প্রথমে আমরা সাবজেক্ট ভার্ব খুঁজে বের করব। তো বন্ধুরা মনে রাখবে এক্সক্লেমেটরি সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব থাকে সর্বশেষে। এখন এটাকে অ্যাসার্টিভ করতে হলে প্রথমে নিতে হবে, অর্থাৎ ইউ আর। হাউ আছে এর কারণে হবে ভেরি, আর ফরচুনেট যা আছে তাই। তাহলে উত্তরটা হলো হাউ ফরচুনেট ইউ আর, এর উত্তর হবে ইউ আর ভেরি ফরচুনেট। এবার আমরা আসি 3 নম্বর নিয়ম। যদি কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স হুররা বা ব্রাভো দিয়ে শুরু হয় তাহলে অ্যাসার্টিভ করার সময় হুররা এবং ব্রাভো, অর্থাৎ হুররা ব্রাভো দ্বারা বোঝাচ্ছে আনন্দ কোনো কিছু। তাহলে হুররা বা ব্রাভো থাকলে হুররা বা ব্রাভো এর পরিবর্তে নেব ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি যে হুররা উই হ্যাভ অন দ্য গেম। হুররে আমরা খেলায় জয়লাভ করেছি। এখানে যেহেতু হুররা আছে, হুররার দ্বারা আনন্দ বোঝাচ্ছে, তাই হুররার পরিবর্তে আমরা নিয়েছি ইট ইজ এ ম্যাটার অফ জয় দ্যাট। এবং হুররার পরে যেই শব্দটা বা বাক্যটা আছে সে বাক্যর কোনো পরিবর্তন হবে না। 4 নম্বর যে নিয়মটা হচ্ছে অ্যালাস। অ্যালাস হচ্ছে দুঃখ প্রকাশ করা। যদি কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্সে অ্যালাস থাকে তাহলে সেটাকে অ্যাসার্টিভ করার সময় মনে রাখতে হবে যে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট হবে। তো যেহেতু অ্যালাস হি হ্যাজ ফেইল্ড আছে, তাহলে অ্যাসার্টিভ করার সময় অ্যালাসের পরিবর্তে ইট ইজ এ ম্যাটার অফ সরো দ্যাট, এবং অ্যালাসের পরে যে বাক্যটা আছে সেই বাক্যর কোনো পরিবর্তন হবে না। এখন আমরা দেখতে পাচ্ছি নেক্সট যে কোশ্চেনটা আছে, যে যদি কোনো এক্সক্লেমেটরি সেন্টেন্স হ্যাড, ওয়ার, ইফ এবং উড দ্যাট দ্বারা শুরু হয় তাহলে অ্যাসার্টিভ করার সময় হ্যাড, ওয়ার, ইফ, উড দ্যাট এদের পরিবর্তে আমরা আই উইশ নিব। তাহলে বাক্যগুলো দেখে নিই। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, অ্যাসার্টিভ করতে হবে আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। ওয়ার আই এ বার্ড, আই উইশ আই ওয়ার এ বার্ড। ইফ আই ওয়ার এ কি এগেন, ইয়াং এগেন, আই উইশ আই ওয়ার ইয়াং এগেন। তাহলে এই যে হ্যাড, ওয়ার দ্বারা আমার বাক্যটা শুরু আছে, হ্যাড, ওয়ার, ইফ দ্বারা শুরু আছে, তাহলে অ্যাসার্টিভ করার সময় এর পরিবর্তে আমরা আই উইশ নিব। তো শিক্ষার্থী বন্ধুরা, ক্লাসগুলো বারবার করে দেখবে। কোনো কিছু একদিনে সম্ভব নয়, বারবার দেখবে, ইনশাল্লাহ একদিন না একদিন তুমি শিখতে পারবে। তো এরপরে আমাদের ক্লাস আসবে ডিগ্রি, ভয়েস, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সেই পর্যন্ত অপেক্ষা করুন। ইনশাল্লাহ লেকচারগুলো ডে বাই ডে সাবমিট করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।